তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটন কেক মেকার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে কেকটা তৈরি করছি সেটা হচ্ছে হাফ কিলো কেক। কেকটার নাম হচ্ছে ব্লুবেরি কেক। ব্লুবেরি কেক দিয়ে কেকটা ডেকোরেশন করব। এই কেকটার প্রাইস কত, কেকটা কি কি বেটার লাগে, কি কি দিয়ে তৈরি করি, সেটাই সব কিছুই আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো বন্ধুরা, আমি কেকটার উপরে সুগার সিরাপ মেরে নিলাম। মেরে নেওয়ার পরে মধ্যে ক্রিম দিয়ে দেবো। ক্রিম দিয়ে দিলে কি হবে, কেকটা খেতে অনেকটাই সুস্বাদু হবে। যখন এই কেকটা তৈরি করব তখন কেকটা এটাই খেয়াল রাখতে হবে যে কেকের উপরে যে সিরাপটা দেব সেই সিরাপটা দেওয়ার বেশ স্পঞ্জটা সফট হয়ে যায়, সেই কেকটা যেন ভেঙে না যায়, তার জন্য খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই কেকটা বানাতে কত কী কী ম্যাটেরিয়াল লাগবে সেটাই আমি রিয়েল আপনাদের সামনে ভিডিও করছি। কোনো কাটছাট করব না, সব ভিডিওটাই দেখতে পারবেন আপনারা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই হাফ কিলো কেক, এটার প্রাইস হচ্ছে গিয়ে 450 টাকা, 450। অ্যান্ড এই কেকটার 1 কিলো নিলে আবার একটু দাম কমে যায়, 800 হয়ে যায়। আর এই কেকটা কিন্তু খেতে অমায়িক টেস্টি লাগে, কেননা এই ফ্লেভারটা বেশি মিষ্টিও না। অ্যান্ড এই ফ্লেভারটা একটু কীরকম আসে, ব্লুবেরি যেরকম একটু খাট্টা মিঠা যেটাকে বলে, সেরকম ফ্লেভার দেয়, কিন্তু ফ্লেভারটা খেতে অমায়িক সুন্দর লাগে। বন্ধুরা, এই কেকটা আমি ফিনিশিং দিয়ে নিলাম। এবার ফিনিশিং দেওয়ার পরে আমি এটাকে জেল দিয়ে ফিনিশিং দেবো। জেল দিয়ে ফিনিশিং দিলে কি হবে, केकटा गिलेज मारবে। अगर मैं जेल नहीं यूज़ करता तो केक देखने के लिए भी खूबसूरत नहीं लगता और मतलब लुक भी बराबर नहीं आता। तो इसलिए मैं जेल का यूज़ किया। और आगे से जो जेल यूज़ करूँगा दूसरा केक के लिए वो भी सेम ही रहेगा। তো তোমরা একই ডেকোরেশনে আমি দুটো কেকই বানিয়ে দেখাবো আপনাদের। তো এটার মধ্যে ফ্লেভার কী কী গেছে আমি বলছি। ভ্যানিলা স্পঞ্জ অ্যান্ড সুগার সিরাপ অ্যান্ড ব্লুবেরি যে ম্যাটেরিয়ালটা আসে সেটা দিয়ে আমরা আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি। সেই ক্রিমটা তৈরি করে নিয়ে সেই ক্রিমটা দিয়েই কিন্তু আমি কেকটা বানিয়ে নিচ্ছি। কারণ সেই কেকটা দিয়ে যদি আমি কেকটা পুরোটাই বানাই তাহলে কিন্তু খেতে একটা আলাদাই টেস্ট হবে। তো এটা আমিও ট্রাই করেছি খেয়ে, এই কেকটা খুব সুন্দর লাগে। আপনারাও কোনোদিনও খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমি দ্বিতীয় কেকটাও ঘুরিয়ে নিলাম, ফিনিশিং দিয়ে নিলাম। ফিনিশিং দেওয়ার পরে আমি জেলি ইউজ করলাম এই কেকটাতেও। জেলি ইউজ করার কারণে কেকটা কিন্তু ভালো লাগছে দেখতে। জেলি ইউজ করার পরে আমি এই নোজেলটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করব। এই নোজেলটা দিয়ে ডেকোরেশন করলে ভালো হয়। তো আমি ওপরে একটা নোজেল মেনে নিলাম। মেনে নেওয়ার পরে গার্নিশগুলো আমি লাগিয়ে নেব। এই গার্নিশগুলো কিন্তু আমি চকলেট দিয়েই তৈরি করেছি, সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড এই গার্নিশগুলো লাগানোর পরে আমি সাইডের গার্নিশগুলোও লাগিয়ে নেব। তো এই গার্নিশগুলো যখন আমরা বানাই তখন এই গার্নিশগুলো কিন্তু বানাতে একটু মানে খাটনি আছে। খাটনি কীরকম, যেরকম চকলেটটা যদি সেট হয়ে যায় তাহলে গার্নিশগুলো ভেঙে যাবে, চকলেটটা মেল্ট না হলে অনেক প্রবলেম হয়, কিন্তু প্রবলেমগুলো কোনো সলভ হয়ে যায় আমাদের। তো আমি নিচে এই নোজেলটা মেনে নিলাম, মানে এটাকে আমরা নোজেল বলে ইউজ করি, ক্রিম ভরে আমরা নোজেল বলি এটাকে। তো উপরে আমি ব্লুবেরি দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিলাম। এখন একটু ডেকোরেশন করব জেল দিয়ে, যে কেকটা একটু দেখতে সুন্দর হয়, ড্রপিংগুলো এই জেলগুলো দিয়ে ইউজ করে নিলাম কেকটাকে। তো
তো এখন এই কেকটা হয়ে যাবে আমার রেডি। এই জেলগুলো দিয়ে রেডি করে নিলাম। দেখুন এই কেকটা রেডি হলো। এবার একই পদ্ধতিতে আমি কিন্তু দ্বিতীয় কেকটাকে সাজিয়ে নেব একই পদ্ধতিতে। তো এই কেকগুলো যখন আমরা বানাই তখন কিন্তু একবারে অন্তত 20খানা 25খানা 30খানা করে বানাই। তো আপনারা কমেন্ট করবেন যে এরপরে কি কেকের ভিডিও দেব। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার একটু ভিডিও বানাতে সুবিধা হয়। যেরকম আপনাদের কেকের রেসিপি কিংবা কি কেকের ভিডিও বানাবো, কি কেক বানালে ভালো হয়, সেগুলো আপনারা একটু কমেন্ট করে বলে দেবেন। আর আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন। এই আমার দুটো কেক রেডি হয়ে গেল। দুটো কেকের লুক সেম করেছি, মানে একই ফ্লেভার, ওই জন্য সেম করতে হয়। এবার দেখুন বন্ধুরা, আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।